उसे माना तो जाता है मगर देखा नहीं जाता। मुसल्लम लन तरानी है बइस्तिदलाल कुरआनी। मुसल्लम लन तरानी है बइस्तिदलाल कुरआनी। हिंदू भद्रलोक बोले चोखे की देखेছো রবকে? না দেখি নাই। তাও মানো? কয় হ্যাঁ তাও মানি। আমার তো দেখা দরকার, তাছাড়া তো আমি ইসলাম কবুল করব না। তোমাদের ইসলাম ধর্মে কি রব দেখানোর কোনো তরিকা আছে? তো ওই লোক বলে আছে তরিকা, কিন্তু আমি সাধারণ মানুষ, আমি তো আর এত কিছু জানি না। তবে আমার যিনি পীর ও মুর্শিদ হাকিমুল উম্মত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি, তুমি যদি তার কাছে যাও তাহলে তিনি হয়তো তোমাকে বলতে পারবেন রব কেমনে দেখা যায়। তার কাছে যাইতে তো সফর করে যেতে হবে। আমি সফর করব, দরকার হয় 2-3 দিন সফর করে ওই লোকটা থানা ভবনে পৌঁছে গেছে। থানা ভবনে পৌঁছার পরে একজন লোক তাকে ইস্তেকবাল করেছে, তাকে আদর যত্ন করেছে, তাকে বসতে দিয়েছে। কার কাছে আসছেন? আশরাফ আলীর কাছে এসেছি, বসেন, দেখা হবে। হিন্দু ভদ্রলোক অপেক্ষা করতেছে। লোকটা ভিতরে গেল, তার জন্য শুকনো খাবার আনলো, তাকে হাত মুখ ধোয়াইলো, মেহমান নওয়াজি করলো। আবার বলে লম্বা সফর করে এসেছেন, একটু ঘুমান, নিশ্চয়ই বিশ্রাম করেন, নিশ্চয়ই আপনি ক্লান্ত, অবশ্যই জরুরি কথা বলতে এসেছেন। এরকম ক্লান্ত দেহে জরুরি কথা মাথায় ঢুকবে না, একটু বিশ্রাম নেন। হিন্দু ভদ্রলোক মনে মনে ভাবতেছে আশরাফ আলী থানভী হয়তো বা বাড়িতে নাই, এজন্যে আমার এত কদর, এত আদর। হিন্দু ভদ্রলোকটা আশরাফ আলী থানভীর ইন্তজার করে খেয়ে দিয়ে হাত মুখে ধুয়ে ঘুমায় পড়েছে। প্রচন্ড গরমের দিন, তার দেহ ঘামতেছে। গরমের ভেতরে হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহি তার পাশে বসে বসে তাকে বাতাস করতেছে। লম্বা নিদ্রা, ঘুম আরাম হয়ে গেছে। কিছু সময় পরে তার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে জেগে বলে, কে আপনি? আমাকে বাতাস দিয়ে দিয়ে ঘুম পাড়াচ্ছেন? অনেক অস্থিরতা নিয়ে আমি সফর করে থানা ভবনে এসেছি। আমি আশরাফ আলী থানভীর সাথে দেখা করা দরকার, তার সাথে আমার জরুরি জরুরি কথা আছে। আর আপনি কিনা আমায় বাতাস দিতেছেন আর আমারে ঘুম পাড়াইতেছেন। আগে বলেন তিনি কোথায়? পাখা হাতে যিনি বাতাস করতেছেন তিনি বলে, আমার নামই আশরাফ আলী। লোকেরা আমাকে থানভী থানভী বলে ডাকে। বলুন কি জবাব, কি প্রশ্ন? আপনার প্রশ্নের জবাব আমি দেই। হিন্দু ভদ্রলোকটা বলে, আপনার নামই আশরাফ আলী? জি, আমার নাম আশরাফ আলী। আপনার নাম শুনে কি আমি শত মাইল সফর করে আসছি? জি, আপনি আমার নাম শুনে সফর করে এসেছেন। বলুন আপনার কি প্রশ্ন? হিন্দু ভদ্রলোকটা বলে, কোনো প্রশ্ন আমার নাই। আগে আমার হাতটা আপনার হাতে রাখা আমাকে আগে কালেমা পড়ান, আমাকে আগে মুসলমান বানান। আমি আগে কালেমা পড়া মুসলমান হয়ে লই, কারণ আপনার সাক্ষাৎ আমার সব প্রশ্নের উত্তর হয়ে গেছে। লেকায়ে তু জবাবে হর সুয়াল আস, আপনার সাক্ষাৎই আমার সকল প্রশ্নের উত্তর হয়ে গেছে। হিন্দু ভদ্রলোক কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। হযরত থানভী তার পিছনে লোক লাগায় দিয়েছেন নামাজ শিখানোর জন্য।
মাসাইল শিক্ষা দেওয়ার জন্য, গুনাহে কবিরা পরিচয় করার জন্য। এটা করা যাবে, এটা করা যাবে না, এটা করা ইবাদত, এটা ছাড়া ইবাদত। লোকটা লম্বা সময় হযরত থানবীর দরবারে থেকে জরুরি ইলম হাসিল করতেছে, যার দ্বারা নেক আমলের হিফাজত করা যায়। এই লোকটার যখন বাড়িতে যাওয়ার সময় হয়েছে, হযরত থানবী তাকে বললেন, এরে আল্লাহর বান্দা, কি এমন প্রশ্ন তোমার ভেতরে উদয় হয়েছিল যার কারণে তুমি আমার কাছে সফর করে আসলে, এই জায়গায় চিল্লা খাসি করলে, দিন শিখলে, প্রশ্নটা তো এখনো বললে না। ওই লোক বলে, আমার ভেতরে প্রশ্ন এসেছিল, আশা জাগ্রত হয়েছে, আমি আমার স্রষ্টাকে দেখব, কিন্তু আমার ধর্মের গুরুদের কাছে আমি গেছি, তারা স্রষ্টা দেখাইতে পারে নাই। মুসলমান ধর্মের লোকদের কাছ থেকে আপনার সন্ধান পেয়ে ইসলাম ধর্মে কি স্রষ্টা দেখা যায় কিনা এটা জানার জন্য আপনার কাছে আমি এসেছিলাম। কিন্তু ওগো আল্লাহর ওলি, আপনার মুলাকাত, আপনার ইবাদত, আপনার আখলাক, এই সব কিছু দেখার পরে আমার যেটা ইয়াকিন হয়েছে, আসলে রবকে চর্মচোখ দিয়া খুঁজা ধরা যায় না, দেখা যায় না। তবে যদি এমন মানুষ হওয়া যায়, তাহলে রব নিজেই তাদের সাথে দেখা দেয়। আমার বুঝে আসছে, আসলে আমি নিজে মানুষই হইতে পারি নাই, তো আমি রব কেমনে দেখব? এ কারণে আপনাকে দেখার পরে আমার মনে হয়েছে আমার আগে মানুষ হইতে হবে। যদি মানুষ হওয়া যায় তাহলে রবও পাওয়া যায়, এই বুঝ আমার এসেছে, তাই কালেমা পড়েছি। হযরত থানবী তার সামনে এই আয়াত পড়ে বললেন, তুমি যদি এবার রব পাইতে চাও, রব যদি দেখতে চাও, তাহলে যে কয়দিন বেঁচে থাকবা ও কয়দিন গুনাহ করবা না, ভালো কাম করবা। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। যদি কেউ তার রবের মুলাকাত প্রত্যাশী হয়, তাহলে তার এক নাম্বার কাজ হলো তার গুনাহ ছাড়তে হবে, ইবাদত করতে হবে, আমলে সালেহের দ্বারা নিজের হায়াতকে সুসজ্জিত করতে হবে। দ্বিতীয় নাম্বার কাজ হলো মরণ পর্যন্ত শিরিক করবা না। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহর সাথে কখনো শিরক করবা না, কারণ শিরকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করেন না। এ কারণে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জিজ্ঞাসা করা হয়েছে আনিল কাবায়ের, কবিরা গুনাহ সম্পর্কে, তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিরা গুনার যে ফিরিস্তি দিয়েছেন, তার ভেতরে এক নাম্বার কবিরা গুনার বর্ণনায় আল্লাহর রাসূল বলেন আল্লাহর সাথে শরীক করা। এটা হলো এক নাম্বার কবিরা গুনাহ। এক হাদিসে আল্লাহর রাসূল বলেন, শিরিক এমন জঘন্য গুনাহ, এটা যদি এক জাররাও কেউ করে তাও তার ঈমান নষ্ট হয়ে যায়। আল্লাহর রাসূল একদিন সাহাবীদেরকে বললেন, দাখালাল জান্নাতা রাজুলুন ফি যুবাব, দাখালান নারা রাজুলুন ফি যুবাব। আল্লাহর রাসূল বললেন, সাহাবীরা, একটা মানুষ একটা মাছির কারণে জান্নাতে চলে গেল, আর আরেকজন মানুষ একটা মাছির কারণে জাহান্নামে চলে গেল। সাহাবীরা বলে, কাইফা ইয়া রাসূলুল্লাহ, একটা মাছির কারণে একজন জান্নাতে কেমনে যায়, একটা মাছির কারণে একটা লোক জাহান্নামে কেমনে যায়? বুঝলাম না, বুঝায়া বলে দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পূর্বের যুগের এক জালিম রাজা রাস্তায় ভাস্কর্য বানায় রাখছে। এই ভাস্কর্যে যে এই রাস্তা দিয়ে যায়, তার কিছু না কিছু এই ভাস্কর্যরে হাদিয়া দিয়া যাইতে হয়। এটা হলো এই জালিম রাজার আইন।
এখন এই পথ দিয়ে যাত্রা শুরু করেছে একজন মুমিন, পাক্কা মুমিন। জালিম রাজার লোকজন এই মুমিনকে বলল, এই পথ দিয়ে যদি যেতে হয় জীবন নিয়ে এখন, তাইলে কিছু না কিছু এই ভাস্কর্যকে দিয়া তারপরে যেতে হবে। মুমিন বলল, জীবন দিতে পারি, ঈমান দিতে পারি না। জান দিতে পারি কিন্তু শিরিক করব না, ঈমান দিব না। কোন অবস্থাতেই সে শিরিক করতে রাজি না। তো একজনে বুদ্ধি দিল, তুমি যদি ভাস্কর্যকে কিছু নাই দাও, তাহলে এই মূর্তির সামনে, ভাস্কর্যের সামনে যে খানা পিনা গুলো রাখা হয়েছে, এর উপরে কত মাছি ঘোরাফেরা করতেছে, তুমি এই ভাস্কর্যের উপরে যে মাছিগুলা বসতেছে, কমাস কম একটা মাছি হইলেও টুকা দিয়ে এই ভাস্কর্যের নামে তুমি জবাই করো, মারো। যদি তুমি একটা মাছিকেও এই ভাস্কর্যের নামে তুমি মারো, তাতেও রাজা তোমার উপরে রহম করে তোমাকে ছেড়ে দিবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মুমিনটা মনে করলো একটা মাছির কারণে কি আর আল্লাহ আমারে দোজখে দিবে? একটা মাছি মারলে আর কি আল্লাহ আমারে জাহান্নামে ফেলবে? লোকটা জীবন বাঁচানোর জন্য টুকা দিয়া ভাস্কর্যের নামে মাছি মাইরা জান বাঁচায়া চলে গেল। আল্লাহর রাসূল বলেন, দাখালান নারা রাজুলুন ফি যুবাব, সে আসলে জান বাঁচায় নাই, ভাস্কর্যের নামে মাছি মারার শিরিকের গুনাহ করে ঈমান নষ্ট করে সে দোজখের আগুনে পড়ে গেল। আবার ওই একই পথ দিয়ে আরেক মুমিনের আগমন। জালিম রাজা এই মুমিনকেও বলে, জান নিয়া যদি যাইতে হয় তাহলে আমারে মূর্তি ভাস্কর্যের জন্য কিছু দিয়া যাও। এই মুমিন আবার পুখতা মুমিন, এই মুমিন গর্দান দিতে রাজি, কিন্তু তার ঈমান দিতে রাজি না। সব মুমিন একরকম মুমিন না। কিছু মুমিন আছে পাক্কা মুমিন, তারা জীবন দেয় কিন্তু তারা ঈমান দেয় না। সে ভাস্কর্যের নামে কিছু দেয় না, তো শেষ পর্যন্ত তাকে জালিম রাজায় বলল, কিছুই যদি না দাও তাহলে তোমার আগে এমন একজন কালেমাওয়ালা এই পথ দিয়ে গেছে যে এই মূর্তির প্রসাদের উপরে ওরা উড়ে চলাফেরা করে, এমন মাছিগুলোর একটা মাছি এই ভাস্কর্যের নামে মেরে সে তার জান বাঁচায় চলে গেছে। তুমিও যদি এমন একটা মাছি হইলেও যদি মারো, তাইলে তোমার জান বাঁচায় তুমি যাইতে পারবা। এই প্রস্তাব তার কাছে দিলে এ মুমিন তার ঈমানি গর্জনে জাগ্রত হয়ে বলে, আমি আমার ঈমানের, তাওহীদের এই ঈমানের নূর মাছি মারার শিরকের গুনার দ্বারাও আমি নাপাক করব না। প্রয়োজন বোধে আমি আমার জীবন দিয়ে দিব, কিন্তু আমার ঈমান দিব না। আল্লাহর রাসূল বলেন, জালিম রাজা রাগ গুসা হয়ে সাথে সাথে তার গর্দানটাকে কেটে ফেললো। সে রক্তের বন্যার ভেতরে ভাসতে লাগলো, রক্ত বেরিয়ে গেল, রক্তের উপরে তার গলা কাটা লাশটা ভাসতে লাগলো। আল্লাহর রাসূল বলেন, দাখালাল জান্নাতা রাজুলুন ফি যুবাব, মানুষ দেখলো সে জান দিল, আসলে জান দিল না, রক্তের নাই চড়ে, শাহাদাতের নাই চড়ে একটা মাছির শিরিক থেকেও নিজেকে বাঁচানোর কারণে সে সোজা আল্লাহর জান্নাতের ভেতরে প্রবেশ করলো। দাখালাল জান্নাতা রাজুলুন ফি যুবাব, দাখালান নারা রাজুলুন ফি যুবাব। এবার তাইলে চিন্তা করে দেখা যায়, যারা খায়রাতের ভেতরে শিরিক করে, শিরিক ফিল খায়রাত, অর্থাৎ কবরে টাকা দেয়, মাজারে টাকা দেয়, বাবারে টাকা দেয়, দেয় কিনা? কথা কন না, কে দেয় না?
আমি একবার আমাদের ঢাকাতে ওই 0 পয়েন্টে যে মাজারটা আছে, গোলাপ শাহ না, যানজটে বসে রয়েছে অনেকক্ষণ। কতজনের টাকা দেওয়া যে দেখলাম, আল্লাহ দিলে ওখানে দাঁড়ায় দাঁড়ায় শিরিক ফিল খায়রাত, মাজারের উপরে টাকা ফেলতেছে। টাকা ফেলা এরই ফাঁকে এক জুটি আসছে, জুটি কপতি, এরা কিছু দিল, দিয়া দুইজনে কি যে দোয়া করলো, মানে নসিব তো যদি খারাপ হয় এরকমই হয়, দোয়া কইরা টইরা এই দুটোটা আইসা আমারই গাড়ির সামনে দাঁড়ায় রয়েছে। গাড়ির গ্লাস যেহেতু কালো, কে বসা আছে ভিতরে এটা তো দেখা যায় না, কিন্তু একজন আর একজন রে জিগাইতেছে কি দোয়া করছো বাবার কাছে। একজন আর একজন রে আবার বলতেছে যে তাড়াতাড়ি যে নামগর কামটা হয়ে যায় আর কি, বিয়ে শাদীটাই বাবার কাছে বললাম। বাবার কাছে এমন কিছু বলা শিরিক ফির দুআ। বাবার কাছে ছেলে চাওয়া, বাবার কাছে মেয়ে চাওয়া, বাবার কাছে ব্যবসার উন্নতি চাওয়া, শিরিক ফির দুআ। এই দুয়ার ভেতরে শিরিক করা যাবে না। চাইবে বান্দা একমাত্র কার কাছে? জোরে বলেন, আল্লাহর কাছে চাবে, আর কারোর কাছে যাবে না। বান্দা ইবাদত করবে একমাত্র আল্লাহর, আর কারোর কাছে নত হবে না। বান্দার সার ঝুঁকবে একমাত্র একজনের কাছে। তিনি কে? জোরে আওয়াজ করে বলেন, তিনি কে? জীবন গেলেও ঝুঁকা যাবে না। আশ্চর্য বিষয় হলো আমাদের দেশে এখন ছবিও পূজা করা হয়। কিছু কিছু স্কুলের ভিডিও আমরা পাই যে এরা ছবিকে পুজতেছে, ছাত্রছাত্রীরা ঢুকতেছে তো ছবিকে প্রণাম করে যাচ্ছে। ছবির কাছেও মাথা নত করা যাবে না, মানুষের কাছেও মাথা নত করা যাবে না। মরা পীরের কাছে যেহেতু যাইব না, তাহলে জীবিত পীরের কাছে বুঝি মাথা নত করা যাইব? জীবিত পীরের কাছেও মাথা নত করা যাবে না। সার ঝুঁকবে, সেজদা হবে একমাত্র কার? এছাড়া আর কারোর ইবাদত করা যাবে না। হক বিডি, সত্য আলোর প্রত্যাশায়।